আসসালামু আলাইকুম। হাই, আমি জেরিন যারা সাথী মেকআপ অ্যান্ড আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেকদিন পরে আমার চ্যানেলে ভিডিওটা আপলোড করছি, কারণ মাঝখানে আমি অনেকটা সময় ব্যস্ততার কারণে আমি আমার নতুন ভিডিও আপলোড করতে পারি নাই। আজকে আমি আমার ভিডিওতে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, আর আমি অনেক বেশি অবজার্ভ করে দেখলাম যে এই টপিকে ইউটিউবে বা বিভিন্ন সাইটে তেমন একটা কোনো ইনফরমেশন দেওয়া নেই, আর এটা নিয়ে তেমন মানে একদম ঠিকঠাক মতো কোনো রিভিউও করা নাই। তো আমি চিন্তা করলাম যে এটা নিয়েই কথা বলবো, আর এটা খুব একটা পপুলার জিনিস যেটা নিয়ে আমি আজকে টপিকে কথা বলব। সামনের দিকে কথা বলে বুঝতে পারবেন। সেটা হলো যে আমি আজকে আমার ভিডিওতে স্কিন শাইন ক্রিম সম্পর্কে কথা বলবো। স্কিন শাইন ক্রিমটা মূলত কি, কেন ব্যবহার করা হয়, এটা আমরা যে হোয়াইটনিংয়ের কাজে ব্যবহার করে থাকি অনেকেই, এটাকে আসলে হোয়াইটনিংয়ের জন্য ব্যবহার করা হয় নাকি অন্য কোনো কাজে ব্যবহার এটার, তো সেটা নিয়ে কথা বলবো। প্রথম কথা হলো যে আমাদের যে প্রত্যেকের যে স্কিনের যে টোন, সেটা কিন্তু আমরা জন্মে পর থেকেই নিয়ে আসি। এর চেয়ে বেশি কিন্তু আমরা সেটাকে ডেভেলপ করতে পারি না। আর যদি সেটা সম্ভবও হয় তাহলেও সেটা বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে, কখনো কোনো ক্রিমের মাধ্যমে আপনাকে স্থায়ীভাবে কোনো হোয়াইটনিং ইফেক্ট আপনাকে দিতে পারবে না। আর যদি আসি মেডিকেটেড প্রোডাক্টের কথা, মেডিকেটেড প্রোডাক্ট তো কখনোই হোয়াইটনিংয়ের জন্য কোনো মেডিকেটেড প্রোডাক্ট আজ অবধি আসে নাই মেডিকেল সায়েন্সে। যেটা আছে সেটা আমাদের স্কিনের ব্যারিয়ারকে ডেভেলপ করে আমাদের স্কিনের অরিজিনাল যে টোন সেটাকে ব্রাইট করার জন্য আছে, কিন্তু আপনাকে হোয়াইটনিং প্রোডাক্ট হিসেবে কোনো মেডিকেটেড প্রোডাক্ট নেই। যেটা আছে সেটা ট্রিটমেন্টের মাধ্যমে আপনি হোয়াইটনিংয়ের বিভিন্ন ট্রিটমেন্ট আছে সেগুলো নিতে পারেন, কিন্তু কোনো প্রোডাক্ট ইউজ করে স্কিন আসলে হোয়াইট করা সম্ভব হয় না। এবার আসি স্কিন শাইন ক্রিম আসলে কি হোয়াইটনিং প্রোডাক্ট? স্কিন শাইন ক্রিমটা আসলে বাজারে অনেক অ্যাভেলেবেল একটা ক্রিম, আর খুব কম রেটের মধ্যে এটাকে পারচেস করা যায় বলে অনেকে এটা হোয়াইটনিং ক্রিম হিসেবে ইউজ করে আসছে, বা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে এই ক্রিমটা অনেকেই হোয়াইটনিং ক্রিম হিসেবে ব্যবহার করে, যার কারণে অনেকের স্কিনের চামড়া এতটা নষ্ট হয়ে গেছে সেটা না তারা ছাড়তে পারছে, না তারা তাদের স্কিনটাকে ঠিক করতে পারছে। প্রথম কথা যে স্কিন শাইন ক্রিমটা আসলে হোয়াইটনিংয়ের জন্য কি এসেছে? আমরা যে কোনো একটা প্রোডাক্ট না বুঝে হোয়াইটনিংয়ের জন্য ব্যবহার করে ফেলি, এটা কি আসলে আমাদের জন্য ঠিক? স্কিন একবার ড্যামেজড হয়ে গেলে, স্কিনের ব্যারিয়ার একবার ড্যামেজড হয়ে গেলে সেটাকে রিকভার করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তখন আপনি যত ভালোই ব্র্যান্ডের কোনো কিছু ইউজ করেন না কেন, আপনার স্কিন ব্যারিয়ার কখনোই আর আগের মতো হতে পারে না সহজে, আর হতে হলেও অনেক সময় আর এফোর্টের প্রয়োজন হয়, অনেক কিছু মেনটেন করতে হয়, তারপরে সেটাকে যদিও রিকভার করা যায়। কিন্তু একবার যদি অনেক ভয়াবহভাবে স্কিনটা ড্যামেজড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু স্কিন আর পরবর্তীতে রিকভার করতে অনেক সময় পারে না, আবার অনেক সময় হয়ে ওঠে, কিন্তু তারা হলেও আগের মতো হয় না। এখন স্কিন শাইন ক্রিম যে অনেকে হোয়াইটনিংয়ের কাজে ব্যবহার করার পরে সেটা কি হয়, হোয়াইটনিংয়ের কাজে অনেকে স্কিন শাইন ক্রিম ব্যবহার করেন, তার ফলে কি হয়, অনেকের স্কিনের উপরের যে লেয়ার থাকে সেটা উঠে গিয়ে স্কিনটা এত বেশি পাতলা করে ফেলে, পরবর্তীতে দেখা যায় স্কিন লাল হয়ে যাচ্ছে, র্যাশ হচ্ছে, স্কিনে মেস্তার সমস্যা হয়ে যাবে একটা সময় গিয়ে। এখন না হলেও আপনার পরবর্তী সময় গিয়ে স্কিনের লেয়ারটা পাতলা হওয়ার কারণে মেস্তার প্রবলেম চলে আসবে। তারপরে যেটা আসবে সেটা হলো যে আপনার স্কিনে বিভিন্ন রকমের সমস্যা হবে, আপনি রোদ সহ্য করতে পারবেন না, তাপ সহ্য করতে পারবেন না, এমন একটা সময় আসবে আপনার স্কিনের যে অরিজিনাল যে কালারটা তার চেয়ে আপনার স্কিনটা ডার্ক হয়ে যাবে, আপনি চাইলেও সেই ক্রিমটা ছাড়তে পারবেন না। যখন ছাড়বেন তখন আরও বেশি আপনার স্কিন সাফার করবে। তখন আপনি কি হচ্ছেন, আপনি চাইলেও ছাড়তে পারছেন না, আবার ব্যবহার করলেও আপনার প্রবলেম হচ্ছে, এরকম একটা সমস্যা। কিন্তু এটা এই জন্য আমাদেরকে বুঝে শুনে ব্যবহার করতে হবে যে কোন ক্রিমটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ। আর হোয়াইটনিংয়ের জন্য আসলে ওইভাবে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল না,
আর ইউজ করা ঠিকও না। একবার যদি আপনি হোয়াইটনিং কোনো প্রোডাক্ট ইউজ করে আপনার স্কিন ব্যারিয়ার নষ্ট করে ফেলেন, পরবর্তীতে আর এটা রিকভার করা ওভাবে পসিবল হয় না। আর এমনিতে আপনি যদি মনে করেন যে আপনার স্কিনটা একটু ডাল লাগছে বা ডিসকালারেশনের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি ভালো কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট জাতীয় কোনো ক্রিম বা কোনো সিরাম ইউজ করতে পারেন। এতে আপনার স্কিনে কোনো ইফেক্ট পড়বে না, স্কিনটা আরও ভালো থাকবে আর লংলি আপনার স্কিনে কোনো এজিং সাইন্স দেখা যাবে না। এখন কথা হচ্ছে যে স্কিন শাইন ক্রিম এত বেশি প্রবলেম তৈরি করে, তাহলে কেন মার্কেটে এটা অ্যাভেলেবেল, কেন এটা এত বেশি মানে খুব বেশি ডিমান্ডেবল ক্রিম? প্রথম কথা, স্কিন শাইনের একটা খুব ভালো দিক আছে আর খুব ইম্পর্টেন্ট একটা ব্যবহার আছে এই ক্রিমের, সেটা আমি বলবো এখন। স্কিন শাইন ক্রিমটা মূলত আমাদের বিভিন্ন ফেসে যে অ্যাকনে দ্বারা যে বিভিন্ন দাগ পড়ে বা বিভিন্ন কারণে যে ফেসে যে দাগগুলো আসে, সেটাকে খুব ইফেক্টিভলি, খুব দ্রুত এটা সারিয়ে তুলতে সাহায্য করে। আমাদের অ্যাকনের যে দাগগুলো আমাদের স্কিনে চলে আসে, সেটা কিন্তু খুব সহজে আমাদের স্কিন থেকে যেতে চায় না। যে কোনো প্রোডাক্ট ইউজ করলে কিন্তু অনেক লং টার্ম ধরে টাইম নেয় সেটাকে রিকভার করার জন্য, ভালো হওয়ার জন্য। কিন্তু স্কিন শাইন ক্রিম এটা খুব দ্রুত আপনার স্কিনের ওই ডিসকালারেশনটা, ওই দাগটা খুব রিমুভ করতে খুব জলদি সাহায্য করে। এখন কিভাবে সেটা সাহায্য করে, এটাই স্পেসিফিকভাবে শুধুমাত্র দাগের জন্য ব্যবহার করা হয়। আর এটা শুধুমাত্র আপনার স্কিনের যে অ্যাকনে প্রবলেমের জন্য যে দাগগুলো হয়, সেটাকে খুব কুইক মানে রিমুভ করার জন্য এই ক্রিমটা আসলেই ব্যবহার করা হয়। কিন্তু আমরা এটাকে অনেকে হোয়াইটনিং ক্রিম হিসেবে ব্যবহার করে থাকি, আসলে এটা হোয়াইটনিং ক্রিম না। আপনার যেই জায়গায় দাগ হবে স্কিনের, অর্থাৎ অ্যাকনের যে দাগগুলো আমাদের স্কিনে হয় কিংবা বিভিন্ন কারণে যে দাগগুলো হয়, সেই দাগগুলোতে স্পেসিফিকভাবে এই ক্রিমটাকে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার জন্য আপনাকে সেই জায়গায় সামান্য পরিমাণে, একদমই অল্প পরিমাণে নিয়ে যেখানে আপনার দাগ হয়েছে শুধুমাত্র সেই জায়গায় আপনাকে ইউজ করতে হবে, আর অন্য কোনো এরিয়াতে ইউজ করতে পারবেন না। আর এই ক্রিমটা আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন না, সপ্তাহে 2 দিন আপনার এই ক্রিমটা ইউজ করা ভালো হবে। মানে নর্মাল স্কিন হলে 3 দিন, আর যদি প্রবলেমেটিক স্কিন হয় সেক্ষেত্রে সপ্তাহে 2 দিন ইউজ করাটা ভালো। আর এই ক্রিমটা ইউজ করলে আমি আগে বলে দিচ্ছি কী কী সমস্যা হতে পারে, যেটা নিয়ে টেনশন করার কিছু নেই। এই ক্রিমটা ইউজ করলে ওই যে ইউজ করার জায়গাটা একটু লালচে ভাব হতে পারে, কারণ এটাতে অনেক বেশি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে। আর যেহেতু এটা কুইকলি রেজাল্ট আসে, এই জন্য এটার একটু লালচে ভাব আছে ওই জায়গাটায়। আর ওইখান থেকে স্কিন আসলে এই ক্রিমটা আসলে এক্সফোলিয়েশনের মাধ্যমে কাজ করে। মানে আপনার যে জায়গাটায় আপনি এই ক্রিমটা ইউজ করছেন, সেই জায়গাটায় আস্তে আস্তে যে ডেড সেলসগুলো আছে সেগুলোকে এটা রিমুভ করতে হেল্প করে। আর এটা রিমুভ করার মাধ্যমে খুব কুইকলি এটা দাগকে রিমুভ করে দেয়। এটার জন্য কোনো টেনশন নেওয়ার কিছু নেই। আপনি যদি দেখেন যে আপনার ওই জায়গাটাতে থেকে হালকা হালকা চামড়া উঠছে, সেটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, কারণ এটা আস্তে আস্তে আপনার যে ড্যামেজ যে সেলগুলো আছে সেটাকে রিমুভ করে নতুন সেল তৈরি করতে খুব জলদি হেল্প করে। আর খুব জলদি দাগটাকে রিমুভ করার জন্য এই 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 প্রসেসটা এই ক্রিমে হয়। আর আরও একটা কথা বলি, কেউ যদি এই নিয়মের বাইরে এই ক্রিমগুলো ইউজ করে থাকেন, অর্থাৎ ডেইলি ইউজ করছেন, পুরো মুখে ইউজ করছেন, অবশ্যই এটার ইফেক্ট পড়বে। এখন না পড়লেও আপনি কিছুদিন পরে এটা খেয়াল করবেন যে এটার ইফেক্ট পড়ছে। আর যেটা আছে সেটা হলো, অবশ্যই এই ক্রিমটা ইউজ করার সময় রোদ একটু অ্যাভয়েড করতে হবে। সানস্ক্রিন মাস্ট, যে কোনো স্কিন কেয়ারের জন্য সানস্ক্রিন মাস্ট, আপনাকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে। সানস্ক্রিন ছাড়া এই ক্রিম ইউজ করাকালীন সানস্ক্রিন ছাড়া রোদে যাবেন না। অবশ্যই এই ভিডিওটা আমার অ্যাডভাইস শুনে যদি কেউ ইউজ করে থাকেন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন, কিন্তু সানস্ক্রিন অবশ্যই ইউজ করাটা মাস্ট। আর এই ক্রিমটা দাগের জন্যই ব্যবহার করা হয়, খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা যদি দাগের জন্য ব্যবহার করে থাকেন। আর কিছু কিছু স্পেসিফিক রেস্ট্রিকশান আছে, যেমন এই ক্রিমটা সব ধরনের স্কিনে ব্যবহারের উপযোগী না। কেউ যদি নর্মাল স্কিনে ইউজ করেন সেটা ওকে, ড্রাই স্কিনেও ওকে, কিন্তু খুব সেন্সিটিভ স্কিনে এটা ইউজ করা যাবে না।
আর অ্যাক্টিভ ব্রণ আছে যেসব স্কিনে, অর্থাৎ আপনার ব্রণটা ভালোই হয় নাই, সেই জায়গায় আপনি ক্রিমটা ইউজ করছেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আপনি ব্রণটা ভালো হয়ে যাক, শুকিয়ে যাক, তারপরে আপনি সেখানে ইউজ করেন। আর যদি সেনসিটিভ স্কিনের কেউ ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি ক্রিমটা দিয়ে 2-3 ঘন্টা লাগিয়ে রাখুন, দেন আপনি আবার রিমুভ করে ফেলেন। দেন আপনি অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে, সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিন যদি না ইউজ করেন, পরবর্তীতে ওই জায়গাটায় সমস্যা হতে পারে। আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। এই ধরনের ক্রিম যখনই ইউজ করবেন, শুধু আমি যেটা বলছি সেটা না, যখনই এই ধরনের কোনো স্কিন প্রোডাক্ট ইউজ করবেন বা যে কোনো স্কিন প্রোডাক্ট ইউজ করবেন, সেটার ভালো রেজাল্ট পাওয়ার জন্য, ভালো বেনিফিট পাওয়ার জন্য অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, মাস্ট। আর এটা ইউজ করলে যদি আপনারা মেনটেন করে ইউজ করেন, ভালো রেজাল্ট পাবেন। আর হোয়াইটনিংয়ের জন্য যদি কেউ ইউজ করে থাকেন, প্লিজ এটাকে মানে বাদ দিয়ে দেন, কারণ এটা পরবর্তীতে আপনাদের স্কিনে অনেক অনেক বাজে ইফেক্ট করবে। আর যারা ভাবছেন যে এটা হোয়াইটনিংয়ের জন্য ব্যবহার করবেন, অবশ্যই না। হোয়াইটনিংয়ের জন্য অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে। আমি আমার নেক্সট ভিডিওতে হোয়াইটনিংয়ের জন্য কি কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়, কোন কোন স্কিন কেয়ারটা ভালো, সেটা আমি বলবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যেটা বললাম, অ্যাডভাইসগুলো একটু ফলো করে মেনটেন করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আসসালামু আলাইকুম। আমার নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে ভালো ইনফরমেশন নিয়ে আসার চেষ্টা করব।